পৌষের মাঝামাঝি দেশজুড়ে বেড়েছে শীতের দাপট। কুয়াশাচ্ছন্ন আকাশে সূর্যের দেখা মিলছে না, তাই তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের অনুভূতি কমেনি। ঘন কুয়াশার কারণে রোববার রাতে বরিশাল থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ চলাচল বাতিল করা হয়েছে। সারা দেশে শীত জেঁকে বসায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কষ্ট বেড়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের। প্রচণ্ড বাতাস, ঘন কুয়াশার জন্য দোকানদার করতে পারতেছে না, খুব কষ্ট করে দাঁড়াইছে ঘন কুয়াশার জন্য। হাতির দেওয়া মালের লেগে এই গাড়ি লেগে সকালবেলা অনেক ঠান্ডা, শীতে আজকে অনেক ঠান্ডা লাগে। আর না কি করবো, মাল চাল বেসন লাগবো, দোকানে করো লাগবো, জীবন চালান লাগবো। ঠান্ডা ভীষণ ঠান্ডা, খুব চলাফেরা করতে পারি না। ঠান্ডার গত রাইতে খাওয়া করতে পারি না। 5 দিন ধরে শীতের দিন যাচ্ছে, ততই বাড়ছে। আমরা কোনো কাজকর্ম করতে পারছি না, খুব সংকটের ভিতরে আমরা আছি। আকাশে সূর্যের কোনো তাপমাত্রাই পাচ্ছি না আমরা, এবং সূর্য উঠছেও না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সমস্যা, গাছটা ঠান্ডা, বাতাস লাগতেছে, গাছটা চালাতে পারছি না, যাত্রী নেই। এখন ইনকাম না করতে হলে খাবো কি? ভালো পয়সা আসছে না, বাজার ঘাট করতে পারছি না, বেরোতে পারছি না। একটু বেরোছি 10-20 টাকা মাইতে চলে যেতে পারছে। আবহাওয়া খুব জটিল এবং খুব কষ্ট হচ্ছে। আমরা সূর্যের কোনো আলো দেখছি না, এবং কাজে কামে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা বা দিনমজুর এদের খুব কষ্ট বা মানে খুব ভোগান্তি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এমন পরিস্থিতি আরো 2 দিন চলবে, আর সপ্তাহের মাঝামাঝি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছেন আবহাওয়া অফিস। এদিকে উত্তরের আকাশে দেখা নেই সূর্যের। তীব্র শৈত্যপ্রবাহে প্রায় অচল হয়ে পড়েছে রংপুর অঞ্চলের জনজীবন। অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউই। আমাদের রংপুর অঞ্চলের কুয়াশা ব্যাপকভাবে হচ্ছে, কেউ শীতের কাপড় দিচ্ছে না। আমরা সবাই থরথর করে কাঁপতেছি, কেউ আগুন তাপাইতেছে। যে আমরা আগুন তাপাইতে গেলে কাপড়ের মধ্যে আগুন ধরে যায় গায়ে। আমরা সারাদিন তো এইভাবে থাকি, কষ্ট করে থাকি। তো যদি শীত বস্ত্র দিত তাহলে আমাদের অনেক উপকার হয়। খুব ঠান্ডা, ঘর থাকা যায় না, ও শীতের কাপড় বাড়িতে নাই। হ্যাঁ, সকাল যদি দিত আমাদের খুব উপকার হচ্ছে। আমার এলাকা একের মরুভূমি এলাকা, গরু বছর শোক ভারী, মানুষও মারা গেছে এখানে। এই যে ঠান্ডাটা, আমরা আমাদের পরিবার নিয়ে কীভাবে থাকবো? আমরা যে এত শীত থাকলে আমরা কিভাবে পরিবার চালাবো? হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। গত 7 দিনে রংপুর মেডিকেলে শীতজনিত রোগে মৃত্যু হয়েছে 32 জনের। শীতজনিত রোগে আক্রান্তদের পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। এবার গত 2 দিন ধরে শীতের প্রকোপ বেশি হয়েছে, কিছু রোগী বেড়েছে। সাধারণত আমরা যে সমস্ত পেশেন্ট পাচ্ছি তাদের মধ্যে ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া, ব্রঙ্কিয়াল অ্যাজমা একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে, এবং ডায়রিয়ার প্রকোপও কিছুটা বেড়েছে। তো আমাদের বেড সংখ্যা যা আছে তার চেয়ে সবসময় বেশি পেশেন্ট থাকে। এখনও সেই যে বেড সংখ্যা রয়েছে তার চেয়ে বেশি পেশেন্ট রয়েছে, এবং আমাদের যে জনবল রয়েছে, সীমিত জনবল, সেই জনবল নিয়েই আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। এদিকে তাপমাত্রা আরো কমে যেতে পারে বলে জানান এই আবহাওয়াবিদ। ডিসেম্বর এবং জানুয়ারি মাসে মোট 2 থেকে 3টা মাঝারি থেকে তীব্র ধরনের শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে। তীব্র শৈত্যপ্রবাহের প্রভাবে নাটোরে বাড়ছে সাধারণ মানুষের ভোগান্তি। শীতে নতুন পোশাক কেনা অনেকের সাধ্যের বাইরে থাকায় ভরসা হয়ে উঠেছে পুরাতন শীতের পোশাকের ভ্রাম্যমাণ এসব দোকান। এখানে আইছি আমরা গরিব মানুষ, এটা কম দামে পাবো এই মনে করে আইছি। মূলত দেখা যায় কি, মার্কেটে গেলে একই জিনিস অনেক পাওয়া যায়, কিন্তু দাম অনেক ডিফারেন্ট এখানকার চাইতে। ওখানে দেখা যায় কি একটা জিনিসের দাম চাই 2000 টাকা, এখানে ওরকম জিনিসই একটু কম হতে পারে, কিন্তু দেখা যায় দাম অনেক ডিফারেন্ট। গত বছরের থেকে এই বছরের বাজারটা অনেক ভালো, এবং লোকজন বেশ ভিড় করছে আর কি। ওয়ান ন্যাশনাল ডেস্ক।